সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি বিস্কিটের রেসিপি। এই বিস্কিটটি বানিয়ে কিন্তু চা দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আর এই বিস্কিটটি বানাতে কিন্তু উপকরণ খুব বেশি লাগে না। আপনার কাছে আটা আর চিনি থাকলেই কিন্তু এই বিস্কিটটি বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের বিস্কুটগুলো কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই। আজকের এই বিস্কিটটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে আটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। এই কালো জিরাটা দিলে কিন্তু এই সল্টেজ বিস্কিটটা খেতে খুবই ভালো লাগবে। এবার কালো জিরার গায়ে কিন্তু কিছুটা ময়লা থাকে, যে কারণে এগুলোকে আমি হাত দিয়ে ঘষে ময়লাটাকে উঠিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে কিন্তু সাদা তেল দিয়েও এই বিস্কিটটি বানিয়ে নিতে পারেন। এবার ঘিটা দিয়ে আটাটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই আটাটা কিন্তু অবশ্যই একটু হাত দিয়ে ঘষে ঘষে এরকম করে মাখিয়ে নিতে হবে, তাহলে ঘিটা কিন্তু আর কোথাও দোলা পেকে থাকবে না। যখন এগুলো মাখানো হয়ে যাবে তখন কিন্তু এরকম মুঠি করে নিলে মুঠি হয়ে যাবে। সে পর্যায়ে বোঝা যাবে এগুলো কিন্তু খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1টি ডিম। এখন এই ডিমটা দিয়ে আমি আটার সাথে ভালোভাবে মাখিয়ে নিব। আমি এখানে কিন্তু এই আটাটাকে পানি দিয়ে গুলে নেব না, ডিম দিয়ে যতটুকু গোলা যাবে আমি ততটুকুই কিন্তু গুলে নিচ্ছি। এই একটি ডিম দিয়ে কিন্তু এই 1 কাপ আটা কিন্তু খুব সুন্দরভাবে ডো বানানো যাবে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি খুব সুন্দর করে ডো বানিয়ে নিয়েছি। আর এই ডোটা কিন্তু একটু শক্ত করে বানিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বিস্কুটগুলো খুবই মুড়মুড়ে হবে। আমি এই পর্যায়ে এই ডোটা বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। বোর্ডে হাত দিয়ে ডলে ডলে আরো কিন্তু সমান করে নিচ্ছি। এবার হাত দিয়ে ঘুরিয়ে একটু বলের শেপ দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি, যে কারণে এই আটার উপরটা কিন্তু একটু ফাটা ভাব হয়েছে। এখন একটি রুটি বেলনাতে এটাকে রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু খুব পাতলা বানাবো না, আবার খুব বেশি মোটা বানাবো না। আমি কতটুকু পাতলা বা মোটা রেখেছি তা কিন্তু দেখে বুঝতে পারবেন। এবার আমি অপর পাশ করে আবারও এগুলোকে বেলে নিচ্ছি। আমি এই রুটিটা কিন্তু বড় করে বেলে নিয়েছি, আর রুটিটা কতটুকু মোটা হয়েছে তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন। এখন এই রুটিটা কাটার জন্য আমি এখানে একটি কুকি কাটার নিয়েছি। এটা দিয়ে কিন্তু আমি কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম কুকি কাটা না থাকে তাহলে এই 5 লিটারের যে তেলের বোতল আছে এই বোতলের মুখা দিয়েও কিন্তু এটাকে কেটে নিতে পারবেন, তাহলে কিন্তু এই বিস্কিটের মাপ একই সমান হবে। আমি রুটিটা কিন্তু চতুর্দিক থেকে এরকম করে কেটে নিচ্ছি। আর এই বিস্কিটগুলো বানিয়ে কিন্তু আপনারা প্রায় 1 মাসের বেশি সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আমার এখানে যতগুলো কেটে নেওয়া যাবে আমি কেটে নিছি, আর সাইডের যে অংশটুকু আছে এই অংশটুকু আমি রেখে দিচ্ছি। এগুলোকে কিন্তু আবারও পরে বেলে নিয়ে এরকম করে কেটে নিব। আমি চতুর্থ সাইডের অংশটাকে উঠিয়ে নিয়েছি, আর একটি কাঠি দিয়ে আমি এরকম করে ছিদ্র করে নিচ্ছি। সল্ট বিস্কুটের যেরকম ছিদ্র থাকে আমি সেরকম করে ছিদ্র করে নিচ্ছি। আমি সবগুলো বিস্কিটের গায়ে কিন্তু এরকম ছিদ্র করে নিব, তাহলে কিন্তু এই বিস্কিটগুলো দেখতে একদম সল্টেজ বিস্কুটের মতোই দেখা যাবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আমি একইভাবে কিন্তু সবগুলো বিস্কিটের গায়ে এরকম করে ছিদ্র করে নিয়েছি। এখন এগুলো তেলে দিয়ে ভেজে নিব।
তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর এই গরম তেলের মাঝে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলোকেই দিয়ে দিচ্ছি। এই বিস্কিটগুলো কিন্তু সাইজে অনেকটাই ছোট, যে কারণে এখানে কিন্তু অনেকগুলোই দেওয়া যাচ্ছে। যখন বিস্কিটের গায়ে এক পাশে একটু কালার চলে আসবে তারপর কিন্তু আমি এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। তাহলে দর্শক, আমার এরকম সহজ সহজ আর মজার মজার রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি নতুন নতুন রেসিপিগুলো আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তা কিন্তু আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আমি এই বিস্কিটগুলোকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। আর এই 4 থেকে 5 মিনিটের মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার এভাবে নেড়ে চেড়ে নিব। তাহলে কিন্তু দুপাশে বিস্কিটের কালারটা খুবই সুন্দর আসবে। এখন আমি এখান থেকে একটি বিস্কিট উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর কালার চলে এসেছে। এটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন বিস্কিটের গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। আর এই পর্যায়ে কিন্তু আমার এই বিস্কিটগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে একটি ছাঁকনি দিয়ে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো বিস্কিট ভেজে কিন্তু আমি ছাঁকনিতে উঠিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আর এগুলো প্লেটে রাখার পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই বিস্কিটগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বিস্কিটগুলো দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল। এবার আমি এখান থেকে কিন্তু একটি বিস্কিট হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুড়মুড়ে হয়েছে। তাহলে দর্শক, আমার এই বিস্কিটটা ভাঙ্গা দেখে কিন্তু বুঝতে পারলেন এই বিস্কিটটা কতটা মুড়মুড়ে হয়েছে। একদম কিন্তু দোকানের বিস্কিটের মতোই হয়েছে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। আর এই রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর ট্রাই করার পর আপনাদের বিস্কিটগুলো কেমন হয়েছে তাও আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন এরকম সহজ সহজ রেসিপিগুলো আপনাদের মাঝে উপহার দিতে পারি। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।